প্রকৃতির অনুকূলে মন চায় হারিয়ে যেতে। আজ আমি চলে আসছি কুমিল্লা জেলার সবচাইতে সুন্দর একটি পার্ক, লেক ভিউ পার্ক। বাচ্চারা খুব সুন্দরভাবে দোলনা দুলছে, হাসি খুশি আনন্দে মেতে উঠছে। চারিপাশের পার্কটা এত ভালো লাগছে, পরিবার প্রিয়জনদেরকে নিয়ে ঘুরে আসার মতনই এই পার্কটি। সবুজ শ্যামলা ফুল গাছ, আর ফুল গাছের মাঝে পথে এই যে রাস্তাটা এত বেশি ভালো লাগছে। এখানে ভিউটা আর প্রকৃতির সৌন্দর্যতা এত বেশি মুগ্ধ করেছে আমার। এই রাস্তাটা দিয়ে হাঁটছি আর মনটা খুবই আনন্দ মেতে উঠছে, মনে হচ্ছে যেন সবুজের কোনো এক রাজ্যে চলে আসছি। এই পার্কটি সবচেয়ে সুন্দর এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ঝর্ণাটি যথেষ্ট। লেকের পাশে বসার সুব্যবস্থা এবং কি এখানে বসে প্রকৃতির সৌন্দর্যতা আপনি উপভোগ করতে পারবেন। আমি যখনই সময় পাই এই জায়গাটি ছুটে আসি, কারণ এই জায়গাটি আমার বাসা থেকে খুবই কাছে। বাচ্চাদের জন্য খুব সুন্দর রাইডের ব্যবস্থা আছে এবং এই রাইডের পাশে খুব সুন্দর এই ঝর্ণাটি। এই সুন্দর লেকটি একটা সময় গুমতি নদী ছিল, আর এই গুমতি নদীটি কিভাবে লেক হলো সেটি নিয়ে আমি খুব সুন্দর একটি ভিডিও এর আগে আমি আপলোড করেছি। যদি দেখার ইচ্ছা থাকলে অবশ্যই দেখে আসবেন। বিয়ে, জন্মদিন, সুন্নতে খাতনা, যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম এই লেক ভিউ পার্কে আপনি আসলে এখানে আপনি বুকিংয়ের মাধ্যমে কনফার্ম করতে পারবেন। পার্টি সেন্টারের উপর থেকে বাইরের যে ভিউটা আসলে অনেক সুন্দর, আর পার্টি সেন্টারের যে উপরের কারুকাজটা খুব সুন্দর। সবুজের রাজ্যে এসে আসলে মনটা অনেক ভালো লেগে গেল। আসলে সত্যি কথা বলতে সারাটা দিন মনটা অনেক খারাপ ছিল, এই জায়গাটা এসে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। আপনারাও যদি সুযোগ ও সময় করতে পারেন তাহলে অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যাবেন। আর এই জায়গাটা আসতে হলে কুমিল্লা শহরচাঁদপুর আসলে এখান থেকে কেরানী বাড়ির কিছুটা সামনে গেলে পেয়ে যাবেন লেক ভিউ পার্ক। একেবারে গেট থেকে পার্কের ভিতরে যাওয়ার রাস্তাটা আপনি ঢুকলেই আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। আর লেক ভিউ প্রবেশের প্রতি জন প্রতি 50 টাকা করে, 50 টাকা হিসাবে আমি মনে করি তেমন বেশি না। সব কিছু মিলিয়ে পার্কটা আমার কাছে অনেকটাই পরিবারই লাগছে। আর আপনাদের কাছে এই পার্কটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।